দেশের মেধাবী শিক্ষার্থীদের আনাগোনা এই বুয়েট ক্যাম্পাস। এখান থেকেই বের হয়েছে বিশ্ববিখ্যাত আর্কিটেক্ট ফজলুর রহমান খান সহ অগণিত কৃতি সন্তান। উচ্চশিক্ষা নিতে বাইরে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন সর্বোচ্চ স্থানে। এদেরই উত্তরসূরিরা বলছেন, দেশের কল্যাণে কাজ করার ইচ্ছা থাকলেও প্রতিকূল পরিবেশের কারণে ফেরা হয় না দেশে। ফ্যাসিলিটি নাই বা ফান্ড অ্যাভেলেবেল না। বাংলাদেশে উচিত এরকম কোনো পদক্ষেপ নেওয়া যাতে ইন্ডাস্ট্রিগুলো এগিয়ে আসে রিসার্চ সেক্টরে। লোকজন বিদেশিদের উপর অনেক ডিপেন্ডেন্ট, লোকাল এক্সপার্টদের তারা ইউজ করতে চায় না। তারা সবসময় ভয় পায় যে লোকাল এক্সপার্টরা হয়তো পারবে না। তো এই ভয়টা কাটায় উঠতে হবে। আলটিমেটলি লোকাল এক্সপার্টরাই তারা বাইরে যখন ডিসিশনগুলো নিচ্ছে এবং সেগুলো কিন্তু কোনোটাই ফেল করতেছে না। কেন এসব মেধাবী সন্তানেরা বিদেশে গিয়ে ফেরত আসছে না, এটি এখন ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। তারা বলছেন, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে স্বাবলম্বী করতে সবচেয়ে বেশি প্রয়োজন প্রযুক্তি খাতের উন্নয়ন। আমরা এমন কোনো পলিসি নির্ধারণ করতে পারি যে পলিসির বিনিময়ে আমরা তাদেরকে কিছুদিনের জন্য হলেও দেশে কাজ করার সুযোগ করে দিই। দেশে কাজ করার সুযোগ করে দিতে হলে তাদের অর্থনৈতিক একটা বেনিফিট তো আছেই, তার যে যন্ত্রপাতি লাগবে, তার যে ল্যাবরেটরি লাগবে, তার যে সুযোগ সুবিধা প্রয়োজন, এই জিনিসগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে এইসব লোকগুলো কিন্তু দেশে কাজ করবে। উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি এসব মেধাবী সন্তানদের দেশে ফেরাতে প্রযুক্তি নির্ভর শিল্প কারখানা গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিদেশে রয়েছে এমন মেধাবী বাংলাদেশি গবেষক আর প্রযুক্তিবিদদের কাজে লাগাতে দেশি শিল্প মালিকদের এগিয়ে আসার আহ্বান তাদের। গভর্নমেন্টের যদি আমাদের এমবেসির মাধ্যমে এরকম কোনো এনলিস্টমেন্ট করা হয় যে ভালো যারা কাজ করছে বিদেশে, এদেরকে দেশে নিয়ে এসে আমাদের দেশের রিসার্চে, টেকনোলজিক্যাল রিসার্চে যদি আমরা এদেরকে এমপ্লয় করতে পারি, তাহলে আমার ধারণা যে আমাদের এখন যে সিস্টেম হয়েছে যে আমরা টেকনোলজি বাইরের থেকে ধার করে বা কিনে নিয়ে আসি, এটা তখন আমাদের হয়তো অনেকটা কমে যাবে এবং আমরা পরমুখাপেক্ষী এই টেকনোলজির জন্য আমাদের আর বেশি দিন থাকতে হবে না হয়তো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এসব মেধাবী শিক্ষার্থীরা। এদের যারা উচ্চশিক্ষা নিতে বিদেশে গিয়েছেন বা যাচ্ছেন, তাদেরকে দেশে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে ফিরিয়ে আনার এখনই সময় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বুয়েটের কেমিকৌশল বিভাগ থেকে স্বপ্না গুলশান, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণের দাবিতে সিইপিজেডে ইয়াং ওয়ান ফ্যাক্টরি